খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, দুর্নীতি ও ভারতের সঙ্গে অসম চুক্তি সহ জনসম্পৃক্তমূলক ইস্যুতে রোড মার্চ, লং মার্চ ও সমাবেশের প্রস্তাব দিয়েছে বিএনপি সমমনা দল ও জোটগুলো। পাশাপাশি আগামী কর্মসূচিগুলো যুগপৎভাবে কিংবা এক মঞ্চে করা যায় কিনা তা পর্যালোচনার প্রস্তাব দেন নেতারা। রাজধানী গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমমনা দল ও জোটের সঙ্গে বিএনপির লিয়াজু কমিটির বৈঠকে শুক্রবার এসব প্রস্তাব দেওয়া হয়। যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঠিক করতে বৃহস্পতিবার থেকে সমমনা দল ও জোটের লিয়াজু কমিটির সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপির লিয়াজু কমিটি। সে ধারাবাহিকতায় শুক্রবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে বৈঠক করে দলটি। এর আগে 11 জুলাই গণফোরাম ও পিপলস পার্টি এবং গণতান্ত্রিক বাম ঐক্য ও এনডিএম এর সঙ্গে পৃথক বৈঠক করে বিএনপি। আজ বিকেলে নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। সূত্র জানায়, বাংলাদেশের ভূখণ্ডে যেসব এলাকা দিয়ে ভারতের রেলগাড়ি চলাচল করবে সেসব এলাকায় এই রোড মার্চ ও লং মার্চ কর্মসূচি দেওয়ার জন্য সমমনা দলগুলোর নেতারা মতামত দিয়েছেন। চলতি মাসে নতুন কর্মসূচিতে যাওয়ার কথা রয়েছে, তবে এখনো কোনো কর্মসূচি চূড়ান্ত হয়নি। সামনে যুগপৎ আন্দোলনের জন্য শরিক দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক হবে। শুক্রবার বৈঠকে বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।